নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতকের আজ আমি অনলাইন প্রেডিকশন করব। যেই জাতকটির আমি অনলাইন প্রেডিকশন করব তার জন্ম হচ্ছে 17/10/2000, 17ই অক্টোবর 2000 সালে জন্ম। টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ সেটা আমি উজ্জ্বল রাখলাম। তার কারণ আমি বারবার ধরে বলেছি যে অনলাইন প্রেডিকশন যখন আমি করি তখন কিন্তু আমি সবকিছু গোপন রাখি। কেবল আমি ডেট অফ বার্থটা বললাম এই কারণের জন্যই, যদি কোনো কারণে ভুল আমি ডেটা যদি ইনপুট করে থাকি তাই জন্যই আমি বলে রাখলাম যে 17/10/2000 সালে এই জাতকের জন্ম। প্রেডিকশনটি শুরু করার আগে দু একটি কথা। আমার আমি কোনো চাকরির পরীক্ষা দিয়েছি, পাস করব কি, বা আমি কি করব বুঝে উঠতে পারছি না, সরকারি বেসরকারি ব্যবসা কি করব বুঝে উঠতে পারছি না, তাহলে এখন কি করা যায়, এই সমস্ত ঠুনকো ব্যাপারের জন্য কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট সম্পর্কে ন্যূনতম ধারণা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ওই মিরাকল ম্যাজিক বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, কেমন পাস করব, এইগুলোর জন্য অন্য কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হবেন এবং তারা আপনাদের হরণ করে নেবে, আমি জানি। কিন্তু আমার কাছে কখনো আপনারা প্রেডিকশন করাবেন না, আসবেন না। আমি কিন্তু এই যে জাতকটির আমি প্রেডিকশন করব তার বাড়ির লোকজনদেরকেও কিন্তু আমি বলছি, কেননা আপনাদেরও কিন্তু এরকম ধরনের চিন্তাধারা রয়েছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। আমি বেকার আমার অনলাইন ফিস হচ্ছে 3000 টাকা, মানে কি কম নাকি? তাহলে বেকার আমি টাকাটা খরচা করব কেন? আর আমি টাকা ডিপোজিট করছি, ফিস ডিপোজিট করছি মানেই আমি স্যার সুমন্ত জি চৌধুরীকে কিনে নিচ্ছি, বা আমি যা খুশি তাই প্রশ্ন করতে পারি, যা ইচ্ছে তাই বলতে পারি, আমি টাকা দিচ্ছি, ফিস দিচ্ছি, আপনি বলতে বাধ্য। এগুলো কিন্তু আমার ক্ষেত্রে খাটে না। যারা আমাকে অনেক দিন ধরে দেখছে তারা জানে অর্থ দিয়ে আমাকে কেনা যায় না, আর কেবল অর্থের জন্যও কিন্তু আমি কখনো এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে পড়ে নেই। এটা আমার সাধনা নয়, কেবলমাত্র অর্থ ইনকামের জন্য নয়, এর বাইরেও আরো অনেক কিছু আছে যেটা আজকের আমি আলোচনা নাইবা করলাম। কখন আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব? যখন আমি আমার সামনের রুটটা, আমি এই রুটে চলছি, এই রুটটা আমার ঠিক আছে তো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, বা এই রুটে চলতে গিয়ে আমি অনেক সময়, আমি বারবার ধরে কি বলেছি, নয় যেত নয় শেখো, হার বলে কিছু হয় না। তাহলে যখনই আমি হোঁচট খাচ্ছি, যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আচ্ছা আমার এই রুটটা সঠিক তো, এটা জেনে নেওয়া। বা আমি যদি স্টুডেন্ট হই, কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার জীবনের যে সফলতা, সেই সফলতাকে আমি হিট করতে পারবো বা সেই সফলতার রাস্তায় যেতে পারবো। এবার যখন দেখা যাচ্ছে যে আমার রাস্তার মধ্যে কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, প্রতিবন্ধকতাগুলোকে সরাবার প্রয়োজন, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন। তার কারণ একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার, মনে রাখা দরকার। তিনি কিন্তু প্রেডিকশন করবে এবং যার প্রেডিকশন করছে তার নেগেটিভিটিটাকে নিয়ে আলোচনা করাটাই তার কাজ। কেননা পজিটিভ সাইডকে কখনো কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাহলে নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা এবং শর্ট আউট করা, কিন্তু শর্ট আউট করতে গেলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু সেটা আপনাদের উপর নির্ভর করছে, কেননা সেখানে খরচ খরচা আছে, কেননা ফিস তো দিতে হবে রেমেডি যদি নিতে হয়। তাহলে আমি চিন্তা করলাম আমি কেবল জেনে নিলাম, কেবল জানার জন্য কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরী নয়। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, বহুবার বলেছি। যদি না জেনে থাকেন, আজকে কেউ যদি আমার প্রথম এই অনলাইন প্রেডিকশনটি দেখেন, শোনেন, তাহলে তাদেরকে বলবো আমার অনলাইন প্রেডিকশন 3-4টি অন্তত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন জন্মছক কি, স্পট ইমপ্লিমেন্টেশনের ছক কি। সর্বপ্রথম জন্মছকটি আমি এখন বলছি। 1 নম্বর ঘরে, যেহেতু বৃষ রাশি এবং বৃষ লগ্ন, তাই জন্য 1 নম্বর ঘরে চন্দ্র, বৃহস্পতি, শনি। 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে মঙ্গল, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে বুধ এবং সূর্য, 7 নম্বর ঘরে প্লুটো এবং শুক্র, 8 নম্বর ঘরে কেতু, 9 নম্বর ঘরে
ইউরেনাস, নেপচুন 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে চন্দ্র উচ্চস্থ, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে বুধ, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং প্লুটো, 6 নম্বর ঘরে নেপচুন, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে মঙ্গল এবং কেতু, 9 নম্বর ঘরে শুক্র বৃহস্পতি, 10 নম্বর ঘরে রবি, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। সর্বপ্রথম এই জাতকটিকে নিয়ে তার অভিভাবকরা যা প্রশ্ন আমাকে পাঠিয়েছেন, প্রথম হচ্ছে ব্যবসা। এখন প্রথমে কিন্তু কয়েকটা কথা বলা প্রয়োজন যে ব্যবসা এর কি হবে, ব্যবসা হলে বাসমতি চাল রিলেটেড বিজনেস হবে কিনা, সুগার ফ্রি রাইস হবে কিনা, হলুদ গুঁড়ো হবে কিনা। সুগার ফ্রি রাইস আমি কিন্তু কোনোদিন নাম শুনিনি, যাই হোক আমি ওই রাইস কি ধরলাম, গুঁড়ো লঙ্কা, গঙ্গা জল, ড্রাই ফিশ, অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস, এক্সপোর্ট বিজনেস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আবার কিন্তু প্রশ্ন করা হয়েছে সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে। 2000 সালে যে জাতকটি জন্মেছে, আজকে 2025 সালের মানে কি বলবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মিডল আসতে চললো। তাহলে 2000 সাল থেকে 2025 সালের মিডল ফেজ পর্যন্ত এই জাতকটির তার কোনো লক্ষ্য নেই যে আমি বিজনেস করব, না আমি সরকারি চাকরি করব, না আমি বেসরকারি চাকরি করব, কি করব। যখন আমি কনফিউশন এবং কনফিউশনের মধ্যে থাকি, তখন প্রশ্ন হয় আমার সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে না বিজনেস হবে, অ্যাকচুয়ালি কি। অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি পাখির চোখের মণিটা। তাহলে আমার লক্ষ্য, হোয়াট আর ইউ গোয়িং টু বি, আই সেল বি এ ডট ডট ডট, দ্যাটস দ্য লাইফ ফর মি। এবং ওইটাকে অ্যাচিভ করার জন্য আমি কিন্তু 100,000% নিজেকে উজাড় করে দেব। যখনই আমি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে আমার জীবনে, মানে একদম পুরোপুরি ফ্লাকচুয়েশনের মধ্যে রয়েছি, এইদিকে একবার ঠোকরাচ্ছি, ওইদিকে একবার ঠোকরাচ্ছি, ওইটা একবার ঠোকরাচ্ছি, বা কি করব, আমার সামনেটা যখন ধোঁয়া একদম পুরো ধোঁয়াটে বলা যেতে পারে, তখন কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, হাতে রাখছি, তখন কিন্তু আমার এই ধরনের প্রশ্ন আসে যে বিজনেসের জায়গাটা হবে নাকি সার্ভিসের জায়গাটা হবে। সার্ভিসের জায়গাটা হলে পরে সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, তার মানে তার নির্দিষ্ট কোনো এম নেই। এবং এই 25 বছরের মধ্যে সে কখনো সেই এম এর পেছনে নিজেকে উজাড় করে দেয়নি। এটা জানার জন্য কোনো অ্যাস্ট্রোলজার হওয়ার প্রয়োজন হয় না। কেমন? এর বেশি আর বললাম না, বেশি বললে গায়ে লাগবে, তারপর ফোসকা পড়ে যাবে। তো ওই যে বললাম বিটার ট্রুথ, আমি সত্যি কথা বলি এবং সত্যি কথা খুব তিক্ত হয়, তাই জন্য আমাকে অনেকের ভালো লাগে না, বাবার কথাগুলো শুনতেও হয়তো ভালো লাগে না। একটা ছেলের যে 2000 সালে জন্মেছে, আজকের দিনে সে জানে না যে আমি অ্যাকচুয়ালি কি করব, বা সে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের পেছনে নিজেকে উজাড় করে দিচ্ছে না। ধৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নীতি নত্তা নৈরত্তে ওরাত্তা ইজ্জাইয়াতা আনন্দ নিঃসত্তা ব্যতিরিত ইয়াত্তা। মনে রাখা দরকার, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাদের জীবনের সবকিছু পরিবর্তিত হয় কেবল কর্মের দ্বারা। শ্রীকৃষ্ণ আমাদের কাছে ভগবান, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস, তিনি পর্যন্ত বলে গেছেন। বড় বড় জ্ঞান এই কারণের জন্যই দিচ্ছি যে আমরা ঈশ্বর তো করলাম, ধর্ম তো করলাম, তার গূঢ় তত্ত্বটাকে কিন্তু আমরা জানলাম না। প্রথম কথা, বিজনেসের জায়গাটা যদি দেখতে হয় 1, 7 এবং 10 কানেকশনকে দেখতে হবে। যদি আমি 1 নম্বর ঘরটা খুব ভালো মতন দেখি, তাহলে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্রের ঘরে শনি বসে রয়েছে, যা কিন্তু 9 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ভেরি নাইস। কিন্তু সেখানে বৃহস্পতি বসে রয়েছে, যেই বৃহস্পতি 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কর্মফলের অধিপতি গ্রহ। আমি 5% সফল হলাম, সেখান থেকে 10%, 15%, 20%, 25%, 30%, এই যে সফলতাকে ইনক্রিজ করা, সেটা 11th হাউস দ্বারাই বোঝা যায়। তাহলে এই 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে বসে রয়েছে, ভেরি নাইস। কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এই বৃহস্পতিও কিন্তু 1 নম্বর ঘরে বসে রয়েছে। এবং বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কখনো কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। কেন নয়? আমি কিন্তু মানুষকে সরলভাবে বোঝাবার জন্য বলেছিলাম যে শুক্র হচ্ছে শুক্রাচার্য, ধরে নেওয়া যাক অসুরদের গুরু। অসুর মানে কিন্তু আমরা অসৎ মানুষকে ধরলাম, চরিত্রহীনকে ধরলাম, মানুষ দেবতা হোয়াটএভার যেই হোক। আর এই যে বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। দেবতা মানে সততা, পবিত্রতা, হ্যাঁ, চরিত্রবানদের গুরু। তাহলে চরিত্রহীনদের গুরু আর চরিত্রবানদের গুরু কখনো একসাথে থাকতে পারে না।
তাহলে এই ক্ষেত্রে কেতু 8 নম্বর ঘরে বসে আছে। কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরের অধিপতি গ্রহ সাথে বসে থাকে বা গ্রহের সাথে বসে থাকে, সেই গ্রহটি যদি পাওয়ারফুল হয় তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, তাহলে কেতুও কিন্তু নিচস্থ হয়ে গেল। তাহলে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স 1 নম্বর ঘরটাকেই নড়িয়ে দিল। তাই জন্যই কিন্তু এত কনফিউশন কনফিউশন কনফিউশন। আবার যদি দেখা যায় 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, যেখানে কিন্তু শুক্রের ঘরে বৃহস্পতি, চন্দ্র এবং শনি বসে রয়েছে, সেই শুক্র কিন্তু আবার, সেই শুক্রকে যদি দেখা যায়, সে কিন্তু আবার 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে নিচস্থ সূর্য কিন্তু বুধের সাথে হিট করছে। সে কিন্তু 7 নম্বর ঘরে বসে আছে, মঙ্গলের ঘরে। তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান একত্রীকরণ কখনো পজিটিভ হয় না, কখনো পজিটিভ হয় না। কি করে? প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পাঁচিল তুলে দেওয়া বলে, এবং জটিলতার সৃষ্টি করে, জীবনের মধ্যে জটিলতার সৃষ্টি করে। আমার সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, এই এবিলিটিটাই গেন করতে দেয় না। হ্যাঁ, আমার সফল হওয়ার জন্য যে আমার এবিলিটিটার প্রয়োজন আছে, সফল হওয়ার জন্য যে উপযুক্ত হতে হবে, সেই উপযুক্ত আমি হতে পারি না। তাহলে 1 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরে নিচস্থ হয়ে গেল। যদি 10 নম্বর ঘরকে দেখা যায়, তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, সে কিন্তু 1 নম্বর ঘরে বসে আছে, পজিটিভ। তাহলে 1, 7 এবং 10 কানেকশনের মধ্যে কেবল একটি গ্রহ নেগেটিভ, সেটা হচ্ছে বৃহস্পতি। আপনি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন না, আপনি শুধু শুনবেন। আমি ফিস দিয়েছি, তাও 3000 টাকা, শুধু শুনলাম, বাস। তারপরে বাস যা হবে দেখা যাবে, বেকার বেকার অর্থ খরচ করবো কেন? হ্যাঁ, ঈশ্বরের কাছে চলে গেলেন, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিং, ভুলে গেলেন। ঈশ্বরের কাছে গিয়ে মানত করলেন, পুজো দিলেন, হ্যাঁ, আর যজ্ঞ করলেন, ভাবলেন সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে 1, 7, 10 কানেকশনের মধ্যে বৃহস্পতি নেগেটিভ হয়ে রয়েছে এবং সেখানে কেতু যখন নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে কখনো বিজনেস ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে না। এবং 7 নম্বর ঘরে কিন্তু যখন শুক্র এবং মঙ্গলের অবস্থান, তার মানে আমি ব্লকড হয়ে রয়েছি। আমি কিন্তু কি হচ্ছে, অ্যাকচুয়ালি কনফিউশন কেবল নয়, আমার সামনেটাই পুরো ধোঁয়াটে, ধোঁয়াশা। আমি কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। তাই জন্যই কিন্তু এত পরিমাণ, এত কিন্তু আপনি অল্টার এখানে তুলে ধরেছেন। এবার মনে রাখা দরকার আছে, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা যদি দেখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু বৃহস্পতি, শুক্র এবং শনির অবস্থানকে স্ট্রং থাকতেই হয়। তাহলে শনির অবস্থানটা কিন্তু স্ট্রং রয়েছে, কিন্তু বৃহস্পতির অবস্থান স্ট্রং নেই, শুক্রের অবস্থান স্ট্রং হলো না। তার কারণ ফিজিক্যালি শুক্র কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, যা কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে আপনি যে বাসমতি চাল, রাইস, সুগার ফ্রি রাইস বা গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, যা কিছু ড্রাই ফিশ, যা কিছু বলেছেন, তাহলে সেইগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, খাদ্য রিলেটেড, প্রত্যেকটাই খাদ্য রিলেটেড বিজনেস। তাহলে এই বিজনেসে কখনো সে সফলই হতে পারবে না যদি নেগেটিভিটি অফ না করা যায়। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, জল রিলেটেড বিজনেস, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ। পানীয় জল রিলেটেড বিজনেস বা গঙ্গা জলের বিজনেস, আমি গঙ্গা জল বিজনেস খুব মারাত্মক বিজনেস আমি জানি, কিন্তু গঙ্গা জলের চাইতেও আমি পানীয় জলের বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, যেহেতু 4 নম্বর ঘরে, রবির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। যদিও সেই মঙ্গল 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং সেই মঙ্গল সমসপ্তমী নিচস্থ সূর্যকে হিট করছে, কিন্তু যদি আমি 4 নম্বরটা ঘরটা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু রবির ঘরে মঙ্গল পজিটিভ। সুতরাং এক্ষেত্রে কিন্তু কোনো মতেই গঙ্গা জল রিলেটেড বিজনেস, অর্থাৎ গঙ্গা জলটাকে সেল করা হয় কিসের জন্য, ধর্ম রিলেটেড কোনো কাজের জন্যই কি? যদি ধর্ম রিলেটেড কোনো কাজের জন্য হয়, তাহলে বিজনেসটা একদম গ্রোন আপ করবে না, স্টেবল হবে না। কিন্তু পানীয় জলের যদি বিজনেস করা হয়, তার কারণ 9th হাউস কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু 4th হাউসটা পজিটিভ হয়ে রয়েছে। তাহলে পানীয় জল, যেই জল আমরা পান করব, সেই জলের বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু ধর্মের জন্য যেই জল ব্যবহার করা হয়, যদি আমি নর্মালি দেখি, তাহলে সেই জলের বিজনেস কখনোই পজিটিভ নয়, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন কেতু, মঙ্গল এবং শুক্রের অবস্থান পজিটিভ না হলে অনলাইন বিজনেস কখনোই করা যায় না। তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে এবং মঙ্গলের জায়গাটাও যদি আমি লক্ষ্য করি, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 7 নম্বর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। ইললিগাল অ্যাক্টিভিটিস পরবর্তীকালে চলে আসতে পারে, বা ফাটকা রিলেটেড চিন্তাধারা, কত স্বল্প সময় বেশি ইনকাম করবো, এই প্রবণতা চলে আসতে পারে। সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে, খরচা করার ইচ্ছে, খরচা করার বাসনা বা খরচে ছেলে কিন্তু এই জাতকটি খরচ, তার সঞ্চয় হতে চাইবে না, ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক হয়ে যাবে। যদিও সে খুব চুজি হবে, দেখা গেল ব্র্যান্ডেড মাল পছন্দ হচ্ছে বা কোনো একটা ভালো জিনিস পছন্দ হলো, অনেক দামি জিনিস, এই দিকটা ঠিক আছে, কিন্তু অর্থ সঞ্চয় করার জায়গা তার একদম নেগেটিভ। তার অর্থ সঞ্চয় কখনো হতে চাইবে না।
এবং আরেকটা জিনিস হচ্ছে শুক্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু সবচাইতে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ফাটকাতে। দেখা গেল ফাটকাতে একবার হঠাৎ করে 10,000 টাকা পেয়ে গেলাম, বাবা ফাটকাতে বিশ্বাস করলাম, সবকিছু ফাটকাতে দিয়ে দিলাম। কেমন খুব স্বল্প সময় প্রচুর ইনকামের প্রবণতা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতা ত্যাগ করার প্রয়োজন, তার কারণ তার কিন্তু প্রচুর অর্থ লাগবে। যত আস্তে আস্তে বড় হবে তত কিন্তু সে খরচে হবে, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় না হওয়ার জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই নেগেটিভিটিটাকে যদি অফ করা হয় তারপর এই কাজগুলোকে করা যেতে পারে। যখন আমি ভেরিফাই করব তখন আমি বলবো যে পার্টিকুলার কোন বিজনেস করা যেতে পারে। এখন এই ছকের মধ্যেই বিজনেসের জায়গাটাই কিন্তু সঠিক মতন নয়। আবার যদি আমি 6 নম্বর ঘরটা দেখি, কারণ আমি সার্ভিসের জায়গায় চলে আছি, সূর্য নিচস্থ, সরকারি চাকরি সেই ইহজন্মে পাবে না, পেলেও তার একদম মানে কি বলবো স্যাটিসফ্যাকশন বিহীন। যদিও সরকারি চাকরির জায়গাটা পজিটিভ মতন লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে সরকারি চাকরি পেয়েও যেতে পারে, কেননা 4 নম্বর ঘরটা কিন্তু সূর্যের ঘর, সেখানে মঙ্গল বসে রয়েছে, এবং 10 নম্বর ঘর কিন্তু শনির ঘর। তাহলে সেই শনির অবস্থান 2:1% মধ্যে দিয়ে কিন্তু সেই মঙ্গলকেই হিট করছে, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা জীবনে কখনো নয়। আর এ কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় খারাপ ভাবে নেবেন না, ওই যে বললাম বিটার ট্রুথ, অনেক সময় আমার সেরকম যোগ্যতা নেই, হঠাৎ করে আমি কোনো চাকরি পেয়ে গেলাম। তার কারণ এটা তো মিথ্যে কথা নয়, আজকে সরকারি সেক্টরে প্রচুর এমন চেয়ার আমি দেখি, প্রচুর এমন চেয়ার দেখি যারা কিন্তু অনেক অযোগ্য। হয়তো তারা পরীক্ষা দিয়ে পাশ করেই বা কোনো মতেই এসছে, কিন্তু সেই কাজটা করার তারা যোগ্য নয়, এরকমও তো প্রচুর রয়েছে। সেরকম এর কিন্তু সরকারি চাকরির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সূর্য নিচস্থ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, এবং সূর্যের ঘরে মঙ্গল বসে থাকার জন্য কখনো কোনোভাবে চ্যানেল ওয়াইজ বা কোনোভাবে দেখা গেল যে কোনো একটা সূত্র বেরিয়ে চলে এলো, বা শ্রুত করে হয়তো কোনো মতে সরকারি চাকরির একটা জায়গায় পেয়ে গেলাম, কিন্তু কখনো স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আর এর ছকের মধ্যে দিয়ে সরকারি চাকরিতে উন্নতির জায়গা বা সরকারি চাকরির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি বেসরকারি চাকরির জায়গাটাও দেখি, সেটাও কিন্তু 12 নম্বর এবং আমাদের 6 নম্বর ঘরের মধ্যে হিট করছে। সুতরাং বেসরকারি চাকরির জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, বেসরকারি চাকরিটা তো একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আর সরকারি চাকরির ক্ষেত্রে নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু সূর্যের কিছু কিছু অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যেমন বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে সূর্য নিচস্থ হয়েও, সেক্ষেত্রে কিন্তু বুধ উচ্চস্থ হয়ে গেল। এর অ্যাকচুয়ালি ছকটা হচ্ছে পুরোপুরি বিজনেসের ছক, এর রেকটিফিকেশনের পরে বিজনেস করা প্রয়োজন। এই ছকের মধ্যে সূর্যের অবস্থান পজিটিভ হয়েছে, কিন্তু বারবার ধরে বলেছি সরকারি চাকরি করতে গেলে কেতুকেও পজিটিভ হতে হয়। কেতু কিন্তু পজিটিভ একদম নেই, বরঞ্চ একদম নেগেটিভ। তাহলে সূর্যের কিছু কিছু অবস্থান সরকারি চাকরি মে নট বি করলেও আমি যেটা দেখতে পাচ্ছি সরকারি চাকরি হবে না, বেসরকারি চাকরি তো হবেই না। আর কেতুর নিচস্থ হয়ে রয়েছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সে বেসরকারি চাকরি, সরকারি চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রেই একটা ছক শুধু প্রেডিকশন করালে হয় না, রেকটিফিকেশন করাতে হয়। রেকটিফিকেশন মাস্ট মাস্ট মাস্ট। এবং তখনই কিন্তু আমি কাউকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি যখন কেউ বলে আপনার কাছে আমি নিজেকে স্যারেন্ডার করে দিলাম। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই করলে কখনোই কোনো মতে অন্তত আমার যে কি বলবো দরবারে তার কোনো স্থান নেই। যেমন শেয়ার ট্রেডিং এর কথা বলেছেন, শেয়ার ট্রেডিং বিজনেস যদি করতে হয় প্রথমত 4 নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু 4 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 4 নম্বর ঘরে ফিজিক্যালি যেই গ্রহ বসে রয়েছে সেই গ্রহটিকেও পজিটিভ হতে হয়, এবং শুক্র এবং কেতুর অবস্থানকে পজিটিভ হতেই হবে। তাহলে মঙ্গল 4 নম্বর ঘরে কিন্তু পজিটিভ অবস্থায় বসে রয়েছে, সুতরাং শেয়ার ট্রেডিং এর চিন্তাটা আসছে। কিন্তু শেয়ার ট্রেডিং হবে না কেন, তার কারণ 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ সূর্য সে কিন্তু নিচস্থ শুক্রের ঘরে দারিদ্র যোগ সৃষ্টি করছে 6 নম্বর ঘরে, এবং ফিজিক্যালি মঙ্গল যে বসে রয়েছে যে 7 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 12 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, সেখানে শুক্রের অবস্থান ক্রিয়েট হচ্ছে। মঙ্গল এবং শুক্র ইললিগাল অ্যাক্টিভিটিস এবং চোট হয়ে যাওয়া পয়সা, এটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শেয়ার ট্রেডিং এর বিজনেস তার কদাপি আমি লক্ষ্য করতে পারছি না। বিবাহিত জীবন নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। প্রথমত একজন জাতকের ক্ষেত্রে প্রেমজ জীবন, বিবাহিত জীবন, স্ত্রী সবকিছু দেখা হয় কিন্তু শুক্র দ্বারা। আর মেয়েদের ক্ষেত্রে প্রেমজ জীবন মঙ্গল, বিবাহিত জীবন বৃহস্পতি দ্বারা। তাহলে প্রথমত হচ্ছে শুক্রের অবস্থানটা যদি দেখি, তাহলে শুক্র ফিজিক্যালি কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, আবার শুক্রের ঘরে কিন্তু চন্দ্র, বৃহস্পতি, শনি বসে রয়েছে, আবার শুক্রের ঘরে কিন্তু 6 নম্বর ঘরে সূর্য নেগেটিভ, বুধ বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমত প্রেমজ সম্পর্ক বা প্রেম করে বিবাহ এর ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ। দ্বিতীয়ত দেখে শুনে যদি বিবাহ দেয়া হয়, পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে,
উত্তর পূর্ব কোণ থেকে এবং দক্ষিণ দিক থেকে পাত্রী চয়েস করে বিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু মানে স্ত্রী ভাগ্যে উন্নতির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবেন বিবাহ দেওয়ার পর দেখা যাবে যে মানে একটা সিটে দুজনে বসবে, এক থালাতে দুজনে ভাত খাবে, কেননা শুক্রের অবস্থান অত্যন্ত জোরালো হচ্ছে। সুতরাং প্রচন্ড ভালোবাসা সৃষ্টি হবে, আবেগ, ইলিউশন মারাত্মক, শারীরিক ইনফ্লুয়েন্স, সেক্সুয়াল ইনফ্লুয়েন্স মারাত্মক, কিন্তু হঠাৎ করে ব্রেকডাউন হবে এবং সেপারেশন এবং 498 কেস হবেই হবে। আজকের দিনে লিখে রেখে দিন, তার কারণ শুক্র কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেই মঙ্গল 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে মানে মামলা, মকদ্দমা, পুলিশি ঝামেলা 498 কেস হবেই হবে, হবেই হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং এই জায়গাটাও কিন্তু রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। শরীর স্বাস্থ্যের কথা বলা হয়েছে, মঙ্গল 12 নম্বর এবং মঙ্গল শুক্রের অবস্থান, যদি মঙ্গল ফিজিক্যালি যেখানে বসে রয়েছে 1 2 3 4 5 6 7 10 নম্বর ঘরকে হিট করছে, সেই শনি কিন্তু শুক্রের ঘরে চন্দ্র এবং বৃহস্পতির সাথে বসে রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা দেখতে পাচ্ছি, কেতুকে ধরে যদি ক্যালকুলেশন করি 1 2 3 4 5 6 7, সেক্ষেত্রে রাহু এবং বুধকে হিট করছে। দুর্ঘটনার মারাত্মক মানে জোরালো দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। 2 চাকা থেকে 3 চাকা থেকে বহু চাকা থেকে ভীষণ সাবধান। এবং এই জাতকটির ক্ষেত্রে কখনো যেন নেশাসক্ত না হয়ে পড়ে। যদি কখনো কোনো মতে নেশা করে পরবর্তীকালে, এ তো এখন বাচ্চা ছেলে, পরবর্তীকালে যদি নেশা করে তাহলে কিন্তু কিডনি জাতীয় প্রবলেম, গল ব্লাডার জাতীয় প্রবলেম, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, তলপেটের নিচ পোর্শন জাতীয় প্রবলেম, হ্যাঁ, হাড় জাতীয় প্রবলেম, পা ভেঙে যাবার জায়গা, মস্তিষ্ক জাতীয় প্রবলেম, মাথায় চোট লাগার জায়গা, ঘাড়ে চোট লাগার জায়গা, ব্যাক মানে পেছনের আমাদের স্পাইনাল কর্ডে আঘাত লাগার জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। দুর্ঘটনার জায়গা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন মনে রাখা দরকার, 9 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে বসে রয়েছে। নেগেটিভিটিকে যদি অফ করা হয় তাহলে ব্যবসার দ্বারাই কিন্তু জীবনে প্রভূত উন্নতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ছকের মধ্যে প্রথমে দেখতে হবে সোর্স অফ ইনকাম, এবং ইনকামটাকে ধরে রাখতে পারছে কিনা। বাপের পয়সায় ফুটানি করে কোনো লাভ নেই, হ্যাঁ, বাপ মায়ের পয়সায় নিজের অর্থ দ্বারা গৃহ নির্মাণ করতে পারছে কিনা, গাড়ি বাড়ি করতে পারছে কিনা, সেটা দেখা প্রয়োজন। গৃহ নির্মাণ করার ক্ষেত্রে বৃহস্পতিকে উচ্চস্থ থাকতেই হবে। আজকের দিনের ছকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেতু এবং বৃহস্পতির অবস্থান একদম কিন্তু এই লাক্সারিয়াস লাইফ লিড করা, অন্তত নিজের অর্থে, এবং গৃহ বা গাড়ি বাড়ি করার জায়গা, গৃহ করার জায়গা তো বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ আমি আবার বলছি, এতে ভেঙে পড়ার কিছু নেই। এই নেগেটিভিটিটাকে অফ করার প্রয়োজন। অফ করলে, বারবার ধরে বলেছি, 41 দিন পর পর স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হয়। নেগেটিভিটিটাকে অফ করার পর যখন ভেরিফিকেশনের জন্য আমার কাছে, তখন আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে দেখি যে নেগেটিভিটি গুলো অফ হয়ে গ্রহের অবস্থানটা আজকের দিনে কিরকম রয়েছে। তার কারণ জন্মের পর থেকে যেমন আমাদের বয়স বাড়ে, বয়সের সাথে সাথে যেমন আমাদের দৃষ্টিভঙ্গি, শরীর, যৌনতা, আকাঙ্ক্ষা, চাহিদা, দৃষ্টিভঙ্গি সবকিছুর যেমন পরিবর্তন হয়, সেরকম গ্রহগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। তাহলে আজকের দিনের যে অবস্থান, সেই অবস্থান দ্বারা ক্যালকুলেট করে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করা হয়। তাহলে নেগেটিভিটিকে অফ করলে আবার সেই ট্রানজিটের ফলে গ্রহের অবস্থান কেমন, কারণ নেগেটিভিটিকে অফ করা হয়েছে, তার মধ্যে দিয়ে তখন কিন্তু আমি এমন অনেক ক্ষেত্রে দেখেছি যে জীবনে প্রায় মানে 70% অন্ধকার, নেগেটিভিটি অফ করার পর যখন আবার স্পট ইমপ্লিমেন্টেশনের ছক দেখা গেছে, তখন দেখা গেছে তার কিন্তু চরম উন্নতির জায়গা, এবং হয়েওছে। এরকম কটা এক্সাম্পল আপনাদের চাই, কটা চাই। এই নিয়ে পরবর্তীকালে কোনো অনুষ্ঠান করব, এখন আর সেই এক্সাম্পল গুলো টানছি না। তাহলে আজকের দিনে যে বৃহস্পতির ঘরে কেতু বসে রয়েছে, এবং তাহলে কেতু এবং বৃহস্পতির অবস্থান, সেই শুক্র কিন্তু মঙ্গল কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে বৃহস্পতি এবং কেতুর অবস্থান যেমন তাকে কখনো গৃহ রিলেটেড মানে গৃহ নির্মাণের ক্ষেত্রে বা খাদ্য রিলেটেড জায়গাটাতেও ব্লক করে দিচ্ছে, আবার 11 নম্বর ঘরের বৃহস্পতি কিন্তু উচ্চস্থ। তাহলে এই নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। যদি নর্মালি নেগেটিভিটি অফ না করে আপনি নর্মালি প্রেডিকশন করতে বলেন, তাহলে নর্মাল প্রেডিকশনের মধ্যে দিয়ে তার দ্বারা গৃহ নির্মাণ হবে না। নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন, তার জন্য সিরিয়াস হতে হয়। এবং যদি মনে করেন নেগেটিভিটিটাকে অফ করলাম না, 1-1.5 বছর পর সুমন্তবাবু বাঁচান, সুমন্তবাবু কিন্তু আর আপনাদেরকে কখনো অ্যালাউ করবে না। কেমন? দুর্ঘটনার জায়গাটা বললাম, এবং আইনত মারাত্মক প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং বন্ধুত্বের জায়গা,
হ্যাঁ, বন্ধু ভাগ্য কিন্তু একদম ভালো নয়। বন্ধু কম থাকা ভালো, বন্ধু ভাগ্য কিন্তু একদম ভালো নয়। আর শনি, শুক্র এবং বৃহস্পতির অবস্থান এবং শুক্র এবং মঙ্গলের অবস্থান যেটা দেখা যাচ্ছে, অপোজিট সেক্স থেকে ভীষণ ভীষণ এবং ভীষণ সাবধানে থাকতে হবে। অপোজিট সেক্স দ্বারা তারই তো প্রভাবিত হতে পারে। আমি এমন অনেককে দেখেছি যারা কিন্তু দেখা যায় জীবনের 30, 32, 35 বছর পর্যন্ত একদম মহিলা বর্জিত, তারপর যেই প্রেম এলো বা বিবাহ হলো তারপর বউ নেওয়াটা হয়ে গেল। আসলে সুপ্ত অবস্থায় সেটা থেকে গেছে। আমি এর ক্ষেত্রে সেটা বলছি না, একটা এক্সাম্পল দিলাম। মহিলা দ্বারা কিন্তু মারাত্মক প্রভাবিত হওয়ার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস একে হতেই হবে। আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো যে ঋণ করা কখনো কিন্তু যাবে না। যখন মঙ্গল এবং শুক্রের অবস্থান এটাকে ঋণ করায়, একটা বিজনেস করব তাই জন্য ঋণ নিচ্ছে, দেখা যাচ্ছে আমি এইটা করব ঋণ নিচ্ছে, সেই ঋণটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে এবং বাড়তে 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 ফ্লারিশ করতে শুরু করবে এবং তার সুস্থ জীবনকে মানে কি বলবো, সুস্থ থাকতে দেবে না, অসুস্থ এবং সবসময় একটা মানে মানসিক চাপ, টেনশন, স্যাটিসফ্যাকশন বিহীন করে দেবে। আমার মনে হয় আমাকেই যে সবসময় যে আমাকে দিয়ে করাতে হবে, নট নেসেসারি। আমি বারবার ধরে বলছি যে আপনারা পশ্চিমবাংলায় প্রচুর ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। তার কারণ যারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কালপুরুষ ছক বোঝে, তাদেরকে দিয়ে হলেও কিন্তু এই নেগেটিভিটিটা অফ করুন। কখনো মনে করবেন না যে ওই রেমিডি বিক্রির জন্য আমি বলছি। আর আরেকটা কথাও বলছি, যদি মনে হয় ছেলে বলে বা বাড়ির কেউ বলে এসব অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি মানি না, তাহলে কিন্তু কখনো রেমিডি অ্যাপ্লাই করা যাবে না। রেমিডি অ্যাপ্লাই করতে গেলে যার রেমিডি অ্যাপ্লাই করব তাকে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করতে হবে। আপনি যেমন বলবেন আমি সেরকম আপনার কথা শুনবো। আপনার কাছে আমি নিজেকে পুরোপুরি নিজেকে উৎসর্গ করে দিলাম। এই মানসিকতা যদি থাকে তবেই কিন্তু আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব। আজকের মতন এটুকুই। নমস্কার।